হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, সাকিব খানের ব্র্যান্ড নিউ মুভি বরবাদে গান রিলিজ হয়ে গেছে। এই সংটার টাইটেল হচ্ছে দ্বিধা। এর আগে দ্বিধার টিজার রিলিজ হয়েছে, সেই টিজারের উপর রিয়াকশন আমি দিয়েছি, বাট অবশেষে এই দোল পূর্ণিমাতে এই গানটা পুরো রিলিজ হলো। তো বরবাদের ব্র্যান্ড নিউ সং দ্বিধা, এই গানটাই আজকে আমরা পুরো শুনবো এবং পার্সোনালি আমার রিয়াকশন দেবো। 100% রোমান্টিক সং। টেজারে আমরা দেখে নিয়েছি অলরেডি কি ধরনের গান হতে চলেছে। সুপার ব্লকবাস্টার সুপারহিট গান এটা, একদম 100% রোমান্টিক সং। এবং গানটা গেয়েছে প্রীতম হাসান। প্রীতম হাসানের গলায় এই গানটা এক্সিলেন্ট লাগছে, কিন্তু এক্সিলেন্ট। তো চলো তাহলে বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। প্রথমেই সাকিব খানের এন্ট্রি, প্রথমেই গানটা সাকিব খানের এন্ট্রি একদম দুর্ধর্ষ লুকে। জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা। হোয়াট এ লুক ভাই, সাকিব খানের লুকটা একবার দেখে না, এখানে অস্থির একটা লুক সাকিব খানের এখানে লাগছে। দারুণ 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 লুকে কিন্তু সাকিব খান প্রথমেই গানটাতে এন্ট্রি নিচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, এসে হৃদয়ে খুলে দিলে সব অস্থির একটা জানালা। লুক ভাই। তোমারই উষ্ণ হাতে উফ, তোমার পথে কি গানের আমি ভাষা ভাই। দাঁড়িয়ে থাকি, একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে। কাটে রাত যায় দিন অপেক্ষায়, দরজা খোলা মন, কানে একটা দুল লাগিয়েছে। সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়। কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। উফ, কি গানের ভাষা। টেজারেই আমরা কিন্তু দেখে নিয়েছি, আমরা রিয়াকশন দিয়েছিলাম, আজকেও বলছি গানের ভাষা ভাই অসাধারণ। গানের ভাষা অসাধারণ, গানের ভাষা। যে লিরিক্স যে লিখেছে গানটা, মানে এক একটা লাইন গানের ওয়াও, জাস্ট কথা ওয়াও ওয়াও ওয়াও, আমি বলবো ওয়াও। আর এখানে সাকিব খানকে তো মারাত্মক লাগছে, একদম গানটার সঙ্গে পারফেক্ট গেছে ভাই। সাকিব খান অ্যান্ড ইথিকা পল পারফেক্ট গেছে, দুজনকেই ভালো লাগছে। সাকিব খানকে অনেকটাই বেটার লাগছে, অনেকটাই বেটার লাগছে ভাই। পুরো রোম্যান্টিক নায়ক হিরো যেরকম লাগে, পুরো সাকিব খান সেরকম লাগছে। নাকি তুমি ভালোবাসো না। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। ও হো, আচ্ছা আই সি। মানে এতক্ষণ যে আমরা দেখছিলাম সিনটা, এটা সাকিব খান ভাবছিল ইদিকা পালকে নিয়ে, সেটাই মনে হলো। তুমি ভালোবাসো না। এই যে ভাবছিল। আচ্ছা, গানটার মধ্যে আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি সাকিব খান হচ্ছে বিশাল বড়লোক বাড়ির ছেলে, বড়লোক ঘরের ছেলে, মানে বরবাদ হয়ে গেছে, বকাটে ছেলে, পরিষ্কার কথা। আর ইধিকা পল হচ্ছে একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করছে, মেবি হতে পারে কোনো অনাথ আশ্রমে বড় হয়েছে। সাকিব খান ইদিকা পালকে দেখে পছন্দ হয়ে গেছে এবং ইদিকা পাল এখানে আশ্রমে এসেছে, অনেক বাচ্চা বাচ্চা ছেলেদের দিকে ট্রফি বিলি করছে, মানে এই ধরনের কিছু একটা স্টোরি আসতে পারে সিনেমাটার মধ্যে। গানটা দেখে জাস্ট আমার এটা মনে হচ্ছে। তোমরা কি ভাবছো অবশ্যই কমেন্টে লেখো। দেখো আরেকবার দেখাচ্ছি, জাস্ট একটা আশ্রম, অনাথ আশ্রম, বাচ্চা বাচ্চা ছেলেরা, ঠিক আছে। আর ইদিকা পাল এইখানের সঙ্গে জড়িত আছে, এটুকু শিওর। দ্বিধা ভুলে আসবে তুমি কবে। ইদিকা পালকে হেভি লাগছে, হেভি লাগছে ইদিকা পালকে। ইদিকা পালের এই লুকটা তোমরা শুধু দেখো, কত সুন্দর লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। ইদিকা পালকেও কিন্তু দারুণ দেখতে ভাই, বললে হবে না।
ইদিকা পালকে প্রিয়তমা মুভি করেছিল সাকিব খানের সঙ্গে, প্রথম মুভি ইদিকা পালের প্রিয়তমা সাকিব খানের সঙ্গে, এটা হচ্ছে দ্বিতীয় মুভি বরবাদ। ভাই ইদিকা পালকে দারুণ লাগছে, দারুণ লাগছে। দ্বিধা ভুলে আসবে তুমি কবে, ধরবে দুটি হাত, সব অতীত মুছে যাবে। ফুল রোমান্টিক সং। আশা নিয়ে বেঁচে রব দিন শেষে, সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে। কাটে রাজ্জার দিন অপেক্ষায়, দরজা খোলা মনে। আমি বললাম বড়লোকের ছেলে ইদিকা পালকে আলটিমেটলি নিয়ে এলো সাকিব খানের ঘরেতে। ইদিকা পাল তো দেখি হয়ে গেছে যে কত বড়লোকের ছেলে এটা, ঠিক আছে। হয়তো অফেন্ডেড হচ্ছে কারণ পয়সার ওপর লোভ নেই ইদিকা পালের, জাস্ট লুকিং দেখে আমার মনে হয়েছে, ঠিক আছে। হবে আমাদের ঘরে, কাটে রাজ্জার দিন অপেক্ষায়, দরজা খোলা মনে। কোন সাগরে মন ডুবে যায়, uncomfortable feel করছে এখানে। পাবে কি হৃদয়, কখনো রোদ তুমি, কখনো যোছনা। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো ওয়াহ, গ্রেট লুকিং ভাই। সাকিব খান মেগাস্টার, সাকিব খান সাকিব খানই আছে ভাই। সানগ্লাসটা খুলছে, লুকটা ভাই দেখে নাও, লুকটা তোমরা দেখো ভাই। কমেন্টে লেখো মেগাস্টার সাকিব খান, লিখতেই হবে কিন্তু। অ্যান্ড লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে ভিডিওটা। কখনো বুঝি তোমায়, কখনো ওয়াহ, বুঝি না। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? মানে সাকিব খান অফিসে এসে গেছে মানে কিছু বাওয়াল করবে ভাই, সেটাই ভেবে নিয়েছে। সাকিব খানের লুকগুলো দেখে ভাই পাগল হয়ে যাচ্ছি ভাই। কি লুক দিয়েছে ভাই, কি অ্যাটিটিউড ভাই, কি অ্যাটিটিউড ভাই। ওয়াও, দুটো কানে দুটো দুল পড়েছে, একটা ছোট্ট এবং একটা চেন ঝুলছে। লুক মারাত্মক লুক আছে, একদম পুরো ইন্টারন্যাশনাল লুক ভাই, ইন্টারন্যাশনাল লুক। সাকিব খান গুড। ওয়াও, আচ্ছা। বরবাদ মানে সাকিব খান সবসময় পয়সা দিয়ে বিচার করছে, কিন্তু ইদিকা পল, নিতু এখানে নাম হয়েছে, ইদিকা পল কিন্তু এটা ভালোবাসছে না। সাকিব খান এনি টাইম বড় মানে ঘর গিফট করছে, গাড়ি গিফট করছে, এই গানটার মধ্যে দেখাচ্ছে, কিন্তু নিতু এটা পছন্দ করছে না আমার মতে বলে। সেটা বইটা যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ আমরা জানতে পারবো না। তবে হ্যাঁ, গানটা দেখে মনে হলো সাকিব খান কিন্তু এখানে বড় লোকের পুরো বরবাদ হয়ে যাওয়া একটা ছেলে, যে ইদিকা পলের প্রেমে পড়ে গেছে। 100% রোমান্টিক সং দ্বিধা। চলো, গানটা ছিল এটুকুই, দিলাম আমার রিয়াকশন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, অল দ্য বেস্ট, এন্ড সাইনিং অফ।